ডাকাত যারা যায় 27 বছর জেল খাটতেছে। সুইডেন আসলাম কয়েকদিন আগে বের হয়েছে না, এটা সঠিক কিনা? এরপরে ডেন্সার রাসও ছিল গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের, নাসির বের হয়েছে। এ মানুষগুলো আমাদের উপর তারাই ছিল। এদের হ্যাঁ এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামই ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো। এই কারণে কোনো অভাব ছিল না। এক এক মাসে ওদের 8-10 লাখ 20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ 10,000 টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা। যেখানে 20 লাখ খরচ করে একটা লোক, সেখানে 10,000 টাকায় হালে পানি নেবে। এখানে কষ্টটা আরো বেশি দিত। টাকা আনতে পারিস না, টাকা আনবো কি করে? আমার কি ওর মতো বাম হাত ডান হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি, ওনারা যদি ফাঁসির কন্ডেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না। এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার মা বাবা স্ত্রী আর সন্তান, এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে এই ছবি দেখে এটা আমার মা বাবা হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে। তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে 7 দিন লাগে। আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি আপনি টের পান না। এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনারা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। তাহলে জালেমরা মামলার আসামি কার? যারা আল্লাহর মামলার আসামি, আপনি তাদের সাপোর্ট করেন না তো শুধু সামিয়ানার নিচে। আল্লাহ তুমি আমাদেরকে যে কষ্ট জালেমদের মাধ্যমে দিয়েছো, আমরাও এখন মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি কিয়ামতের আগে যেন জালেম চেয়ারে আর কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপরও কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক জালেম বিদায় নেওয়ার পরে আরো কোনো মানুষ যদি এসে এখানে জুলুম করে, তাদেরও দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো জালেম যেন জুলুম করার সাহস না পায়, এটা বোঝার তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে যেন দান করেন, আমিন।